নিয়ে এগোচ্ছে। সেই এজেন্ডা হলো সে পাওয়ার এনজয় করবে, অর্থ কামাই করবে, তার দল নাগরিক পার্টিকে দেবে। এটা হলো পরিষ্কার কথা। মানে সে যে নাগরিক পার্টির প্রতিনিধি, আমি আপনাকে এখানে প্রমাণ দেব। কি প্রমাণ দেব দেখেন, এই যে বন্যার মধ্যে আমাদের চাউল শেষ হয়ে গেছে রান্নার। আমরা বন্যা এলাকায় প্রতিদিন 15,000 মানুষের রান্না করতেছিলাম। বললাম আমাদের একটু চাউল শেষ হয়ে গেছে, টাকাও নাই, তোমাদের সরকারি ফান্ড থেকে আমাদের 1 ট্রাক চাউল দাও। তখন সে বলেছিল, আপনি কি আমাদের সাথে রাজনীতি করবেন? দেখেন, আমাদের সাথে রাজনীতি করবেন তাহলে আপনাকে চাল দেব। আজকে আমার প্রশ্ন যে আসিফ একজন সরকারি প্রতিনিধি, আমি এই আন্দোলনে লড়াই করছি, আমি গুলিবিদ্ধ হয়েছিলাম, আমার একটা দল আছে, আমি রাষ্ট্রের কাছে চাল চাইতে পারবো না? যে আমি একটু গরিব মানুষকে রান্না করে খাওয়াচ্ছি, আমার চাল শর্ট পড়ছে, চাইতে পারবো না? আমি একজন স্বেচ্ছাসেবক না, আমি একজন ভলেন্টিয়ার না? দেশের মানুষগুলো কি শুধুমাত্র ওই বৈষম্য বিরোধীকে বিতরণ করার জন্য চাল দিছে? বলেন। তা তো না। সে আমাদেরকে শর্ত দিচ্ছে, তাদের রাজনীতি করতে হবে। যেহেতু আসিফ মাহমুদ এই ধরনের শর্ত দিচ্ছে, তার মানে সে নাগরিক কমিটির একজন প্রতিনিধি। এবং ডক্টর ইউনূস স্যার আজকে এই আসিফ মাহমুদের পিএস সহ নাইদের জালিয়াতিগুলো বের হওয়ার পরে সকল সমন্বয়ককে, সকল ছাত্র উপদেষ্টাকে এই সরকার থেকে বের করতে হবে। এখন রাজনৈতিক দল খুলছে, হিসাব বরাবর, হিসাব বরাবর। তার লড়াই পবিত্র আর আমার লড়াই অপবিত্র নাকি? আমাদের ত্যাগ অপবিত্র, তার ত্যাগ পবিত্র। তার রক্ত হলো হালাল, আমার রক্ত হলো হারাম। বলেন, আমি যে রক্ত ঝরাইছি সেই রক্তের মূল্য নাই, তার রক্ত ঝরাইছে, তার রক্তের মূল্য আছে। আমার দলে 7 জন হারাইছে, সে দেখাক তার তাদের তাদের